কিতাবে আশরাফুল মাখলুকাতের প্রথম পর্বের পাঠ পৃষ্ঠা 11। সকল মানব জাতি ওই ঘুরপাকে পড়িয়া হইতেছে অদম, অনাদিকাল গেল অতিবাহিত হইয়া, তোমার নূরের সন্ধান কেহই গেল না দিয়া। অনাদিকাল পরে এসে তোমার আমির কয়, শুনিয়া তার আত্মপরা সবাই অবাক হইয়া যায়। ওহে প্রভু দয়াময়, তোমাতে আশ্রয় চাই, আমার আত্মপরা কর সত্য ওগো আমার সাই। হে আমার মহান রব, নিশ্চয় তুমি একক অস্তিত্ববান, তোমা হইতেই সকল কিছু সৃজন, আর সৃজনের সকল কিছুতেই তোমারই রূপ, তোমারই অস্তিত্ব প্রকাশ পাইতেছে। কিন্তু এই কথা হইল তো তাদের, যারা তোমার সহিত শিরক করিতে যায় নাই, যারা তোমার সহিত কোনো অংশীবাদ স্থাপন করে না, এবং তারা তাদের নিজেদেরকে মানব আকারে দেখিতে পাইয়া, এবং তারা যে তাদের মানব জনমে তোমা হইতে পৃথক হইয়াছে, ইহা বুঝিতে পারিয়াও তারা তোমা হইতে মহা সত্য জ্ঞান অর্জন করিয়া লইয়াছে। যে জ্ঞান বলে তারা তাদের এই মানব জনম তোমারই প্রকাশ বলিয়া জানিয়া লইয়াছে, যাহার কারণে তারা ইবাদত বন্দেগী যাহাই করুক না করুক, কখনো তোমার সহিত নিজে এবং অপরকে লইয়া শিরক স্থাপন করিতে যায় না। ফলে মানব জাতির ভিতর এমন মানব মণ্ডলী কেবল সকল প্রকার শিরক করা হইতে নিজেদেরকে বিরত রাখিতে সমর্থ হইয়াছে, আর এমন মানব মণ্ডলী ছাড়া বাকি সকল মানব জাতি তাদের মানব জীবন দ্বারা শিরক করিয়া কঠিন আযাবের ভিতর নিক্ষেপ হইবে। আর হে মানব জাতি, ইহারই ভিতর তোমরা পরিষ্কার ভাবে এই কথাও জানিয়া লও, যারা তাদের মানব জীবন দ্বারা জ্ঞানে অজ্ঞানে বুঝে অবুঝে তাদের রবের সহিত শিরক করিতে সামিল হইয়াছে, নিশ্চয় শিরককারীর সকল মানব অন্যায়, জুলুম, মিথ্যা ও অত্যাচারের ভিতর সামিল হইয়া পড়িয়াছে। কখনো শিরককারীরা মিথ্যা, ওয়াদাখেলাপ এমন সকল কর্ম হইতে তাদেরকে রক্ষা হিফাজত করিতে সক্ষম হইবে না। ইহাতে তারা এক আল্লাহ বা এক ব্রহ্মা বা এক ঈশ্বর বলিয়া স্বীকার করিলেও তারা শিরককারীর ভিতর সামিল আছে, এবং তারা মুখে এক আল্লাহ পাকের সকল রূপ স্বীকার করিলেও তারা তাদের জ্ঞানের অজ্ঞতার ভিতর দিয়া শিরকের ভিতর সামিল হইয়া পড়িয়াছে। আর মানব জাতি কোনো প্রকারেই এত সহজে তারা তাদের শিরক হইতে মুক্তি রাখিতে পারিবে না। তাহার মূল কারণ হইল মহান আল্লাহ পাক নিজ অস্তিত্বকে চিরস্থায়ী একই অবস্থায় ধরিয়া রাখিতে, সকল সৃষ্টিকে সঠিকভাবে পরিচালনা করিতে, সৃষ্টির অস্তিত্ব বহাল রাখিতে যে কৌশল মহান আল্লাহ পাক অবলম্বন করিয়াছেন, সেই কৌশল দ্বারা অসংখ্য প্রকার নূর সৃজন করিয়াছেন, এবং সকল নূরকেই যাতে যাতে প্রভেদ করিয়া আকার সুরতের ভেদ করিয়া নফসিওয়ালা করিয়াছেন, এবং সকল নূরকেই সত্যবান করিয়াছেন, সকল নূরকে জ্ঞানে জ্ঞানে প্রভেদ করিয়া জ্ঞানবান করিয়াছেন, এবং সকল নূরের জাতিকেই এই মানব জনমে আসার অধিকার দান করেছেন। কিন্তু তুমি যখন সেই সকল জাতিকে সৃজন করিয়াছিলে, তাহা সকলই প্রথমে নূর হিসাবে সৃজন করিয়াছিলে।
সেই সকল নূরের প্রথম নাম ছিল রবগণ। যে সকল রবগণ দ্বারা তুমি আসমান জগৎ সজ্জিত করো এবং সেই সকল নূরকে কেন্দ্র করিয়া তুমি সৃষ্টির সকল উদ্ভিদ এবং পশু পাখি সৃজন করো। হে আমার রবের রব, মহারব, তুমি যখন তোমাকে তেজস্বী জ্যোতির্ময় করিয়া নিতে তোমা হইতে যে সকল নূর পিণ্ড ছুটিয়া গিয়াছিল তাহা হইতে তো তুমি আসমান জগৎ সজ্জিত করো এবং সেই সকল জ্যোতিপিণ্ড হইতে নিজেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তেজস্বময়ী করো, যে নূরের দ্বারা ধরা ছোঁয়ার যাইবার কারো উপায় নাই। তুমি সেই নূর, তুমি সেই আলো, তুমি সেই জ্যোতি। তোমারই সেই আলোর জ্যোতি হইতেই আমরা মানব জাতি দুনিয়ার ভিতর দিন দেখতে পাই। ইহা কি তোমারই সেই একাত্মবাদের আলোর জ্যোতি হইতে দিন প্রকাশ করো নাই? নিশ্চয়ই তুমি তাহাই করিয়াছ। তোমার সেই নিজস্ব আলোর জ্যোতি ছাড়া এমন আর কোনো কিছুই নাই, যার দ্বারা তুমি সেই মহারাতের সেই ঘনীভূত অন্ধকারকে দূরীভূত করিয়া দিন প্রকাশ করিতে পারো। না, তোমার সেই নূরের জ্যোতি ছাড়া অন্য আর কিছুই নাই। যে আলো বা জ্যোতির দ্বারা যে দিন আমরা দেখিয়া থাকি সেই দিন প্রকাশ করিতে পারো না। হে আমার মহান মালিক, যাহা তুমি সৃজন করিয়াছ তাহা সকলই তুমি করিয়াছ এবং যাহা কিছু অস্তিত্ববান করিয়াছ তাহা তোমা হইতেই পৃথক করিয়া অস্তিত্ববান করিয়াছ এবং যাহা কিছু প্রকাশ অপ্রকাশের ভিতর সামিল আছে তাহা সকলই তোমা হইতেই হইতেছে এবং জীবন প্রাপ্তি ও মরার ভিতর দিয়া যাহা কিছু হইতেছে তাহা সকলই তোমা হইতে হইতেছে।